আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যাট অভিজিতা। আমি অপরাজিতা চলে এসেছি আজকে নতুন আরও একটা ব্লগ নিয়ে, যেটা কিনা একেবারে যাওয়া হচ্ছে না। ধরো মনে করো জগন্নাথ দেবের দর্শনে পুরীতে, আমরা যেখানে জানি মহাপ্রভুর যেখানে বাস পুরী, তো কিন্তু মহাপ্রভুরকে ইচ্ছা করছে দর্শন করতে। তো সেক্ষেত্রে কিন্তু এখন কলকাতার নিউ টাউনেই কিন্তু একটি মন্দির হয়েছে জগন্নাথ দেবের। তো আমি আজ সেখানেই চলে এসেছি। তোমাদের লোকেশন থেকে শুরু করে সব কিছুই আজকে শেয়ার করব মন্দিরে। তো অবশ্যই কিন্তু সাথে থাকতে হবে, স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর একটু সাপোর্ট করে দিতে হবে চ্যানেলটা। আমার চ্যানেল যেটা রয়েছে রয়েস জার্নি, একটু সাপোর্ট করতে হবে। কীভাবে না, একটু সাবস্ক্রাইব করে দেবে আর কি। অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকে যেও, স্কিপটা করে পুরোটা দেখো। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে এবার তোমাদের দেখাই। এসেছি, এটা কিন্তু একেবারে তোমরা বিশ্ব বাংলা গেট যেটা রয়েছে, যে কোনোভাবে বাসে এসে বিশ্ব বাংলা গেট অবধি তোমরা আসবে। তারপরে ওখান থেকে কারিগরি ভবন, বাস অটো টোটো সব পেয়ে যাবে কারিগরি ভবন। কারিগরি ভবন থেকে জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, ম্যান টু ম্যান ভ্যারি করে, মানে আরও কম লাগবে আর কি, এরকম একটা ব্যাপার। এই হচ্ছে, দেখতে পাচ্ছ মন্দিরটা মোটামুটি বাইরে থেকে এরকম দেখা যাচ্ছে। কারিগরি ভবন যেটা রয়েছে সেটা একটু মাথায় রাখতে হবে। এখানে কিন্তু প্রচুর স্পেস রয়েছে, সেক্ষেত্রে পার্কিংয়ের কিন্তু কোনো অসুবিধা নেই। এছাড়াও আরও একটা রয়েছে, সেটা তোমাদের দেখাই। সেটা হচ্ছে জুডিশিয়াল এখানে রয়েছে, এই যে দেখো। সেটাও যদি তোমরা ওই করো গাড়িতে আসলে কারিগরি ভবন বা জুডিশিয়াল একাডেমি, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল একাডেমি এইটা, সেটাকেও মারলে কিন্তু তোমরা গুগল ম্যাপে তোমাদের একেবারে নিয়ে আসবে। আর এখানে দেখতেই পাচ্ছ পার্কিংয়ের কিন্তু প্রচুর জায়গা রয়েছে। চলো এবার তাহলে ভেতরে প্রবেশ করি। দেবের মন্দিরটা কিন্তু এখনও তৈরি হচ্ছে, এটা বাইরে তোমরা দেখলেই বুঝতে পারবে। এখনও কিন্তু মন্দির তৈরি হচ্ছে জগন্নাথ দেবের। আর এই হচ্ছে মন্দিরের ভেতরের দিকটা আমরা প্রবেশ করছি। জুতো বাহিরে খুলুন, তার মানে জুতো এখানে কোথাও খুলতে হবে সাইডে। এই হচ্ছে মন্দিরটা প্রাঙ্গণ, বেশ বড় প্রাঙ্গণটা, তবে এখনো রেডি হচ্ছে। এখানে একটা ফাউন্টেন রয়েছে। এই হচ্ছে দেখো, এই হচ্ছে পুরো মন্দিরটা। উপরে যেমন ধ্বজা ওড়ার তেমন ধ্বজা উঠছে। এই হচ্ছে মন্দিরটা। এই হচ্ছে দেখো কৃষ্ণ ঠাকুর রয়েছে। আর এই হচ্ছে তার নিচে আমরা যেটা পড়ি আর কি, ঠিক সেই রকমই এখানে তার উপরে নাচছে কৃষ্ণ ঠাকুর, যেটা আমরা সব সময় দেখে থাকি সেই জিনিসটাই। তারপর নিচে শিব ঠাকুর রয়েছে, পার্বতী, এদিকেও নানা রকম মূর্তি দিয়ে কিন্তু পরিবেষ্টিত পুরো মন্দির প্রাঙ্গণটা। খুব সুন্দর মূর্তি দিয়ে কাজ করা। আর এখানে হচ্ছে, চলো ভেতরে প্রবেশ করি এবার। ভেতরেই কিন্তু দেখো জগন্নাথ, সুভদ্রা, বলরাম কিন্তু অধিষ্ঠান করছে। আর এখানে পুরো কিন্তু কাজ করা রয়েছে। দেখো মূর্তি রয়েছে, কাজ বলতে মূর্তি রয়েছে, প্রচুর মূর্তি রয়েছে। কৃষ্ণ ঠাকুর রয়েছে, নিতাই রয়েছে, প্রচুর ঠাকুর রয়েছে। বজরংবলী রয়েছে এখানে। এই হচ্ছে দেখো বজরংবলী। ঝাড়বাতিটা যদিও এখন সেটা বন্ধ, ঝাড়বাতিটা। এই হচ্ছে আর এখানে হচ্ছে রাম, সীতা, লক্ষ্মণ।
সারা মন্দিরটা জুড়েই কিন্তু নানা দেবদেবীর মূর্তি রয়েছে, সারা মন্দিরটা জুড়ে। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর কিন্তু ঝাড়বাতিটা। তবে লাইট জ্বললে আরও বেশি ভালো লাগতো। আর এখানেই কিন্তু অধিষ্ঠান করছে একেবারে জগন্নাথ, সুভদ্রা, বলরাম। এখানে কিন্তু একেবারে পুজো দেওয়ার জন্য পুরোহিত রয়েছে, সেখানেই আমরা পুজো দিচ্ছিলাম। এবং আমাদের সাথে আরও বেশ কয়েকজন দেখলাম এসে গেছে বাবার পুজো দিতে। সব কিছু মিলিয়ে পুরোহিত আমাদের কাছ থেকে কিন্তু নামগোত্র নিয়ে পুজো করছে। ডালাও কিন্তু তোমরা পেয়ে যাবে, সামনেই রয়েছে, খুব যে বড় একটা ব্যবস্থা তা না, ছোটোখাটোর মধ্যেই একজন নিয়ে বসে আছেন, সেখান থেকেও কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো ডালা নিতে পারো। তো চলো একটু এবার আরতি করে নিই। পুজো ওখানে হয়ে গেছে, ঠাকুরমশাই বললো এবার আরতি করতে পারেন আপনারা। তো আমরাও সবাই এই জন্য আরতি করছিলাম। এখানে আরও যে ঠাকুরগুলো রয়েছে সেগুলোর মধ্যে যেমন বজরংবলী রয়েছে, ভাবলাম যখন আরতি করছি ওনারও একটু করি। এবার টাইমটা তোমাদের বলে দিই। সকাল একেবারে শীতকাল হচ্ছে সকাল 7টা থেকে হচ্ছে দুপুর 1টা পর্যন্ত, আর বিকেল হচ্ছে তোমাদের 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই টাইমিংটাই আবার গরমকালের জন্য কিন্তু চেঞ্জ হয়ে যায়, সকাল 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত। আর সন্ধ্যাবেলার দিকে হচ্ছে সেটা হচ্ছে বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত। টাইমিংটা কিন্তু শীত আর গরমকালের জন্য আলাদা আলাদা, সেটাই আমি তোমাদের বলে দিলাম, সেটা ফলো করো। আর অবশ্যই এখানে আরতি যেটা হয় সেই আরতিটা হয় হচ্ছে তোমাদের সকাল 8:30টায় আর হচ্ছে সন্ধ্যা 6টায়। সকাল 8:30টায় আর সন্ধ্যা 6টায় কিন্তু আরতিটা হয়। বেশ সুন্দর আর কি মন্দিরটা। পুজোও তোমরা কিন্তু পূজারি আছে, তোমরা দিতে পারবে। সামনেও একটা দোকান রয়েছে যেখান থেকে তোমরা জিনিস কিনতে পারবে, ছোট একেবারে ভ্যানের মধ্যে করে নিয়ে বসেছে। কারণ দেখতেই পাচ্ছ এখন জাস্ট শুরু হয়ে গেছে পুজো, তবে অনেক কাজ বাকি রয়েছে, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে বলতে গেলে, অনেক কিছু নতুনভাবে হচ্ছে, কিন্তু পুজো কিন্তু শুরু হয়ে গেছে জগন্নাথ দেবের। বেশ সুন্দর হয়ে জায়গাটা, বেশ ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো কে কে জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। আর অবশ্যই নিশ্চয়ই সবার জানার জন্য একটু বেশি করে শেয়ার করো, যাতে অনেক বন্ধুরা জগন্নাথ দেবের ইচ্ছা করে যাতে দর্শনটা করতে পারে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকে যেও। দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।